বিসিএস এর প্রিপারেশন নিলেই ব্যাংকের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে কিনা? প্রশ্নটা খুবই সহজ, কিন্তু উত্তরটা একটু জটিল। মানে হ্যাঁ কিংবা নাতে এই প্রশ্নের উত্তরটা কিন্তু দেওয়া যাবে না। অনেকেই ভাবেন যে বিসিএস এর সিলেবাসটা যেহেতু অনেক বড়, এটার মধ্যে ইংলিশ আছে, বাংলা আছে, আরও আদার্স অনেক সাবজেক্ট, আপনার নৈতিকতা, সুশাসন, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল, তারপরে হচ্ছে বাংলাদেশ, এই ধরনের অনেক আইসিটি। তো অনেকেই ভাবেন যেহেতু এইখান থেকেই অল্প কিছু জিনিস ব্যাংকের মধ্যে দেওয়া হয়েছে, ব্যাংকের সিলেবাসটা যেহেতু ছোট, তাহলে বিসিএস এর প্রিপারেশন কারো যদি কমপ্লিট থাকে তার জন্য ব্যাংকটা অটো কমপ্লিট হয়ে যাবে কিনা। এটা আসলে একটু ট্রিকি। তো একটা জিনিস আপনারা দেখেন, কেউ যদি ব্যাংক এবং বিসিএস একসাথে কভার করতে চায়, তাকে অবশ্যই ম্যাথ এবং ইংলিশে এক্সট্রা একটু এফোর্ট দিতে হবে। মানে বিসিএসে যে ম্যাথগুলো আসে বা ইংলিশের যে পার্টটা থাকে, সেটা কম্পারেটিভলি একটু ইজি থাকে। আপনাকে ইংলিশে আরেকটু বেটার হইতে হবে, আপনাকে ম্যাথে আরেকটু বেটার হইতে হবে যদি আপনি কোয়ালিফাই করতে চান ব্যাংকে। অনেকেই আছে এমন যে বিসিএস এর সিলেবাসটা মোটামুটি ভালো কমপ্লিট করেছে, কারণ বিসিএস এর আমরা দেখেছি সব কিছুই মোটামুটি একটু অ্যাভারেজ থাকে, যাতে লেভেল প্লেইং ফিল্ড থাকে এবং সবাই এখানে হচ্ছে ভালো করতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এখানে এসে ভালো করতে পারে। তো আমাদের যখন ব্যাংকের দিকে আমরা যাচ্ছি, আপনারা দেখবেন এই বছর সিনিয়র অফিসারের প্রিলি এবং রিটেনের কোয়েশ্চেনটা আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে এখন এই জায়গাটাও কিন্তু একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে। ইংলিশ এবং ম্যাথ, এইটাতে আপনার যদি খুব ভালো দখল না থাকে, তাহলে কিন্তু ব্যাংকে কোয়ালিফাই করাটা কঠিন হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যারা বিসিএস এবং ব্যাংক একসাথে কভার করতে চাবেন, তারা হচ্ছে ম্যাথ এবং ইংলিশটা জাস্ট একটু আপডেটেড লেভেলে, বা যেহেতু ব্যাংকে হচ্ছে আপনার ভার্সনটা থাকে ইংলিশ, মানে আপনাকে যে ম্যাথটা করতে দেওয়া হয় সেটাও ইংলিশে থাকে, তো অবশ্যই আপনাকে সময় অনেক কম দেওয়া হয়, এর মধ্যে আপনাকে ইংলিশ ম্যাথটা পড়ে সেটা সলভ করতে হয়, এবং ম্যাথ একটু কম্পারেটিভলি হার্ড আমি দেখছি ইদানিং এই কোয়েশ্চেনগুলোতে আসছে। তো এই জায়গাটাতে আপনি যদি একটু এক্সট্রা এফোর্ট দেন, তাহলে বিসিএসের পাশাপাশিও আপনি ব্যাংকে কোয়ালিফাই করতে পারেন। বিসিএসে আসলে সবগুলো সাবজেক্টই, ব্যাংকের যে সাবজেক্টগুলো সবই আছে, শুধুমাত্র এখন ব্যাংকে এসে নতুন করে যুক্ত হয়েছে ব্যাংকিং টার্মস, যেটা হচ্ছে বিসিএসে নাই। কিন্তু এইখানে আপনার এইটুকু পড়তে খুব বেশি কষ্ট হবে না। ব্যাংকিং টার্মস আপনি এমনিতেও যে পড়লেই খুব ভালো পারা যাবে এরকম না। ব্যাংকিং টার্মস কোথা থেকে আসে এটা মানে আমার কাছে একটু কঠিনই লেগেছে। ব্যাংকিং টার্মস যে কোয়েশ্চেন দেখেছি, আমার কাছে মনে হচ্ছে যেটা যতই আপনি পড়েন না কেন, খুব বেশি লাভ নেই, সব এখান থেকে পারাটা কঠিন। তো আপনি ব্যাংকিং টার্মসগুলো মোটামুটি একটা আইডিয়া নেবেন, এবং ম্যাথ এবং ইংলিশে একটু বেশি জোর দিবেন। ইংলিশটা কেমন? লেখার প্র্যাকটিস। বিসিএসও আপনাকে ইংলিশটা লিখতে হয় রিটেনে গিয়ে, সেখানেও আপনার ইংলিশের প্রতি একটা ভালো দখলের প্রয়োজন হয়। কিন্তু ব্যাংকের যেটা সমস্যা, আপনাকে প্রচণ্ড পরিমাণে ফাস্ট হইতে হয়, এবং বিসিএসের যে একটা ধারা, আপনি একবার এখানে আপনার যদি প্রিপারেশন কমপ্লিট হয়ে যায়, আপনি পরবর্তীতে ভালোই করতে থাকবেন আস্তে আস্তে। কিন্তু ব্যাংকিংয়ে যেটা হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে আপনাকে জিনিসপত্র ঘুরায় ফিরায় দিচ্ছে। তো এখানে রাইটিং পার্টসে আপনাকে অনেক বেশি ভালো হইতে হবে। সো ইংলিশে লেখার যে দক্ষতা, এটা আপনাকে একটু বেশি অর্জন করতে হবে। আর যেটা বললাম, ম্যাথমেটিক্স, ম্যাথ খুবই আমার কাছে মনে হচ্ছে যে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, বা যারা হচ্ছে ম্যাথে এমনিতেই একটু দুর্বল থাকেন, তো ব্যাংকিং তাদের জন্য, বা ব্যাংকিং জব পাওয়াটা তাদের জন্য দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে, এটা আমার কাছে মনে হচ্ছে। তো আপনারা দেখবেন কোয়েশ্চেন মডেল হিসেবে এই সিনিয়র অফিসারের যে রিসেন্ট কোয়েশ্চেনটা হচ্ছে 24 সাল বেস, যেটা এই প্রশ্নটা আপনারা দেখবেন। প্রিলির ম্যাথগুলোও বেশ একটু কঠিন ছিল, টাইম কিলিং ছিল, মানুষের করতে গিয়ে মোটামুটি নাজেহাল অবস্থা। আর রিটেনেও তাই। রিটেনে যে 5টা ম্যাথ এসেছে, আমার কাছে 2টা অ্যাভারেজ মনে হয়েছে যে সবাই পারবে, কিন্তু বাকি 3টা পারার জন্য আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই ম্যাথগুলো আসলে বলা থাকে যে 9-10-এর যে সিলেবাস, সেখান থেকেই ম্যাথগুলো আসে, কিন্তু আপনি ম্যাথগুলো দেখলে দেখবেন যে পুরোপুরি 9-10-এর ম্যাথ পারলে যে এই ম্যাথ আপনি পারবেন, বিষয়টা কিন্তু তা না। তো আইসিটি একটা সাবজেক্ট যেখানে 10 মার্কসের কোয়েশ্চেন থাকে প্রিলিতে, সেটা আপনি আপনার বিসিএস এর সিলেবাস থেকে কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার জিকে পার্টটা বিসিএসে যেমন, এই ক্ষেত্রে ব্যাংকিংয়ের ক্ষেত্রে আরেকটু আপনি যদি মানে সাম্প্রতিক যে সাম্প্রতিক জিকে এইগুলাই বেশি আসে ব্যাংকের ক্ষেত্রে। তো এইটা আপনার শুধুমাত্র রিটেনে রাখা হয়েছে। আমি বর্তমান সিলেবাসের কথা বলছি। অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশের সিলেবাসটা কিন্তু একই আছে। তো ওইখানে আপনাকে জিকে পড়তে হবে 20 মার্কস করে। তো ওই 20 মার্কস আপনি পড়ার জন্য বিসিএসের যে সিলেবাস, সেখান থেকে তো পড়বেনই, সাথে আপনি সাম্প্রতিক একটু বেশি জোর দেবেন। বিসিএসে আমি দেখেছি যে সাম্প্রতিক অনেক বেশি কিন্তু আগে আসতো না, রিসেন্টলি আবার সাম্প্রতিক দেওয়া শুরু করেছে। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে সবসময় সাম্প্রতিক জিকে বা ওই ধরনের জিনিসগুলোই বেশি আসতো। তো ওই আপনি যদি সাম্প্রতিক সবসময় পড়েন, পত্রিকা পড়েন, তাহলে ওই পার্টটা কভার হয়ে যাচ্ছে। কিন্তু
আপনাকে যে জিনিসগুলো হচ্ছে আপনাকে বিসিএসসি সিলেবাস থেকেই আপনার কভার হয়ে যাচ্ছে না, সেই জায়গাটা হচ্ছে ম্যাথ এবং ইংলিশ। আমাকে কয়েকদিন আগে একটা কমেন্টে একজন জিজ্ঞেস করেছে যে ব্যাংকিংয়ের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাবজেক্ট আসলে কোন দুইটা। আমি এখনও চোখ বন্ধ করে বলে দিতে পারি যে ম্যাথ এবং ইংলিশ, এটাই ব্যাংকিংয়ের জন্য এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেবাস নিউ করেছে তাতে কিছু না, যাই সিলেবাস করুক ম্যাথ এবং ইংলিশে আপনি অনেক বেশি ভালো না হলে এখানে কিন্তু ভালো করাটা টাফ। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যারা ব্যাংকিংয়ে আসলে মানে যারা বিসিএসটা যাদের টার্গেট, কিন্তু তারপরেও অনেকে চায় যে আমি যেহেতু বিসিএস একটা হইতে অনেক সময় লাগে, বিসিএসের পুরো প্রসিডিউরটাই খুব মানে লেন্দি। তো এক্ষেত্রে যেটা হয় ব্যাংকের চাকরিগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়, মানুষ বেকার অবস্থা থেকে বের হতে চায়। তো ব্যাংকিং আগে জয়েন করে তারপর আপনি আবার বিসিএসের জন্য ট্রাই করতে পারেন। সো ব্যাংকিংয়ে আপনি যদি আগে আসতে চান, সময় নষ্ট করার মতো সময় আপনার কাছে নাই। নেক্সট যেই সার্কুলারই আপনি পাবেন সেটার জন্য আপনি ম্যাথ এবং ইংলিশে অনেক বেশি জোর দিলে আপনার ইনশাল্লাহ ওই চাকরিটা হয়ে যাবে।